ভোটার তালিকায় সংশোধনের যে কাজ করা হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশি কিংবা অনুপ্রবেশকারী এইসব নাম রয়েছে। পরিযায়ী শ্রমিকরা কোন রকম সমস্যায় কিছু পড়তে পারেন? প্রথম কথা হচ্ছে, ইতিমধ্যেই সামনে কিছু রাজ্যের ভোটার তালিকা সংশোধন, রোহিঙ্গা, বাংলাদেশি, পরিযায়ী নানা রকম ধোঁয়া তোলা হচ্ছে, চাপানুতর চলছে, তর্কযুদ্ধ হচ্ছে। এগুলো আপনার রাজনৈতিক বিষয়গুলো আপনারা সকলেই লক্ষ্য করছেন। কিন্তু প্রথম কথা হচ্ছে, অনুপ্রবেশকারীর প্রবলেম অন্য। অনুপ্রবেশকারী নিশ্চয়ই কাম্য নয়, কিন্তু অনুপ্রবেশ কিছু যে ঘটছে না তা তো নয়। কিন্তু যেভাবে তারা অনুপ্রবেশ নিয়ে একটা রেড়ে কাণ্ড করছে, ভাঙা ক্যাসেটের মতন বারবার দেশের অর্থনৈতিক, সামাজিক সব সংকটের কারণ হচ্ছে অনুপ্রবেশ, আর হচ্ছে ওই সংখ্যালঘু। এটাই তো সেন্ট্রাল গভর্নমেন্টের একই ক্যাসেট, সেটাই তো বাজিয়ে যাচ্ছে। ফলে অথচ 2011 সালের সেন্সাস রিপোর্ট, তাতে কিন্তু তাদের এই বক্তব্য কিন্তু কনফার্ম হচ্ছে না। তাতে কিন্তু পাওয়া গেল না যে বারবার লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে ঢুকে যাচ্ছে এবং সংখ্যালঘুরা ঢুকছে। ওই 2011 জনগণনা বা বিভিন্ন সরকারের যে সমস্ত সমীক্ষা, তাতে কিন্তু তা পাওয়া যায় না। এবং সংখ্যালঘু প্রচুর আসছে, প্রচুর তার বেড়ে যাচ্ছে, তারও কিন্তু নজির পাওয়া যাচ্ছে না। যে কারণেই দেখুন 2010 বছরে প্রতি 10 বছরই তো সেন্সাস হওয়ার কথা, অথচ 2021 সালে কিন্তু পর্যন্ত ঝুলিয়ে রেখেছে সেন্সাস, জনগণনা কিন্তু করছে না, পাছে তাদের আসল সত্য বেরিয়ে আসে, মিথ্যা প্রচারের স্বরূপ যাতে উন্মোচিত হয়ে যায়, এই আতঙ্কে কিন্তু এখনো 2021 সালে কিন্তু এখনো 2025 এখনো কিন্তু সেন্সাস হয়নি। দ্বিতীয় কথা, পরিযায়ী শ্রমিক তাদের ভোটার তালিকা থেকে, অর্থাৎ যে রাজ্যের তারা বাসিন্দা, সেই রাজ্যের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নির্বাচন কমিশনকে দিয়ে একটা ষড়যন্ত্র কিন্তু করছে, নিশ্চয়ই সকলে জানেন। এক বিপজ্জনক দিক, কারণ পরিযায়ী শ্রমিকরা কোনো একটি বিশেষ রাজ্যে, ভিন রাজ্যে কিন্তু তাদের নিশ্চয়তা নেই। চলে যাচ্ছেন বাংলা থেকে হায়দ্রাবাদ থেকে চলে যাচ্ছে তেলেঙ্গানা, এই তামিলনাড়ু, চেন্নাই থেকে হয়তো গুজরাট। বছরে 12 মাসের মধ্যে নিজের গ্রামে যখন ফিরে আসেন 1-1.5 মাস বাদ দিলে, বাকি 10 মাসের মধ্যে যদি ভাগ করা হয়, এমনও পরিযায়ী শ্রমিক আমাদের সদস্য আছেন, আমরা মেম্বারশিপ দেই তাদেরকে, এবং তাদেরকে আমরা রেজিস্টার্ড, আমাদের যে ইউনিয়ন, তার কিন্তু একটা পরিচয় পত্র দেই। ফলে যেহেতু সরকারি কোনো পরিচয় পত্র তাদের কাছে নেই, এবং তিনি কিন্তু 3টে রাজ্যে কাজ করতে যান, তাহলে কোন রাজ্যের ভোটার তাকে করা হবে? বলছে যদিও যে তাকে যে রাজ্যে কাজ করেন সেই রাজ্যেই তাকে ভোটার হবে, নিজ রাজ্য থেকে তার নাম বাদ যাবে। তাহলে তো 3টে রাজ্যে কাজ করেন একজন পরিযায়ী শ্রমিক, তাহলে কি 3টে জায়গায় ভোটার হবে? এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে কিন্তু সমস্ত অংশের মানুষের কিন্তু প্রতিরোধ করা। ফলে আমরা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই সম্পর্কে যখনই এই বিষয় এসছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু আমরা বিবৃতি দিয়েছি। এটা আসলে সবকিছুরই একটাই মূল কথা, এদেশের মানুষকে, যারা নাগরিক, তাদেরকে অনাগরিকে পরিণত করা, যেটা এনআরসি সিএ এর মধ্য দিয়েই সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করেছিল। এটা তারই কন্টিনিউটি, তারই ধারাবাহিকতা। বাস্তবে এই যে বাংলাভাষী, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তারপরে আপনার ভোটার, পরিযায়ী শ্রমিক, এসব কিন্তু কোনো বিচ্ছিন্ন না। সবগুলোকে যদি ইন্টিগ্রেটেড যদি আমরা ভাবি, এটা একটা সামগ্রিক, ইট হ্যাজ বিন এ টোটাল অ্যাটাক
সামগ্রিক আক্রমণ টু মেক দ্য ইন্ডিয়ান সিটিজেন নন সিটিজেন, তাদের ভারতীয় নাগরিকদের বেনাগরিক। তার জন্যই তো সিএ, তার জন্যই তো এনআরসি। আপনি দেখুন এনআরসি আসামে ধুবড়ি গোয়ালপাড়া এখান থেকে যে বাংলা ভাষীদের সংখ্যালঘুদেরকে উচ্ছেদ করা হচ্ছে, ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের কিন্তু এনআরসি মানে সার্টিফিকেট আছে। ফলে কোন সার্টিফিকেট, আমি ওড়িশাতে আমরা যারা ওই ঝাড়সুগুড়ায়, আমি আমাদের ওখানকার যিনি গিয়েছিলেন ট্রেড ইউনিয়নের সেক্রেটারি গিয়েছিলেন তার টিম নিয়ে, তারা বারবার বলেছেন যে আপনারা কি কি কাগজ চাইছেন, অ্যাম্বিগুইটি, কোনো কাগজের কোনো ঠিকানা নেই। সবকিছু দেওয়ার পরে, এই যেমন আপনারা দেখবেন ওই মোটর ভেহিকলস এর ক্ষেত্রেও একটা ভিন্ন আলোচনা, আমি এটা অ্যানালজি দিচ্ছি জাস্ট। আপনি সব লাইসেন্স ড্রাইভিং সব নিয়েও কিন্তু আপনি মোটর ভেহিকলস অ্যাক্টে আপনাকে কেস দিয়ে দিতে পারে, কেসকে ভয় দেখিয়ে যা হয় আর এগুলো সেগুলো কিন্তু করতে পারে, যে কোনো কারণে আপনাকে কিন্তু করে দিতে পারে, ছুতার কোনো অভাব নেই। এইসব মানে দিয়ে এগুলো করছে। অথচ লক্ষ্য করুন, আমাদের দেশের একজন প্রখ্যাত সুপ্রিম কোর্টের আইনজীবী ভানু প্রতাপ, তিনি কিন্তু বললেন যে কোন নাগরিকের কাছ থেকে তিনি যে নাগরিক, তিনি যে জন্মসূত্রে এই দেশের মানুষ, এটাই তার ক্ষেত্রে যথেষ্ট, এবং অন্য কারো তার কাছ থেকে বলপূর্বক তার অন্য কোনো কাগজ চাওয়ারও কিন্তু তার কোনো অধিকার নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার প্রশ্ন নিয়ে একটা মামলা হয়েছিল, সেখানে কিন্তু আরটিআই করা হয়েছিল এবং তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন প্রধানমন্ত্রী যে অফিস থেকে লিখিত বক্তব্য এসছে যে যেহেতু তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক, জন্মসূত্রে দেশের নাগরিক, ফলে তার অন্য কোনো কাগজ দেওয়ার কিন্তু কোনো প্রশ্ন নেই। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, আর এই বাংলাভাষী হোক আর যা কিছু আছে তাদের ক্ষেত্রে এই ধরনের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে কেন হয়রানি করা হচ্ছে? আমাদের 1955 যে আমাদের ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাক্ট, ভারতীয় নাগরিক, তার ধারাদের পরিষ্কার করে বলা আছে যে এদের বৈধ, এরা নাগরিক হিসাবে বৈধ, জন্মসূত্রে যারা ভারতীয় তারা নাগরিক হিসাবে বৈধ। অথচ এইভাবে হয়রানি হচ্ছে। ফলে আমাদের আশঙ্কা না, এটা আমাদের সুচিন্তিত অভিমত, এই সমস্ত কিছুই কিন্তু মানে একটা সুপরিকল্পিত ভাবে তারা এদেশে নাগরিকদেরকে বেনাগরিক করবার একটা কৌশল, যে কারণেই এনআরসি সিএ এসেছিল, একটা নতুন ভাবেই আবার এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ইত্যাদি প্রশ্ন আসছে।